নমস্কার বন্ধুরা, সৃজনী ম্যাথজিকে চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমি ক্লাস 10 ম্যাথ অনুপাত ও সমানুপাত এর কোষে দেখি 5.3 চ্যাপ্টারের 6 দাগের অঙ্কগুলো করব। এই 6 দাগের প্রতিটা অঙ্ক কিন্তু পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এর এক দিকে বলেছে যদি m/a = n/b হয় তবে দেখায় যে m² + n² * a² + b² = am + bn তার হোল স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি m/a = n/b কে আমরা এটা ধরে নেব, ঠিক আছে। তাহলে এবার লিখতে পারি m/a = k, সুতরাং m = a k, এবং n/b = k, সুতরাং n = b k। তাহলে এখানে আমরা m এবং n এর মান পেয়ে গেলাম। এবার তাহলে আমরা লিখতে পারি বাম পক্ষ সমান কি আছে m² + n² a² + b²। তাহলে m এবং n এর মান বসিয়ে দেব। আমরা এখানে m এবং n এর মান পেয়েছি। m = a k তার হোল স্কয়ার প্লাস n = b k তার হোল স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট দেব, ইন্টু a² + b²। তাহলে এবার লিখতে পারি সমান যেহেতু হোল স্কয়ার রয়েছে তাহলে লিখতে পারি a² k² প্লাস b² k² ইন্টু a² + b²। তাহলে এবার আমরা k² কমন নেব, k² ইন্টু a² + b², ঠিক আছে। k² কমন নিলে আমাদের থাকছে a² + b² ইন্টু a² + b²। এবার দেখো a² + b² এখানে দুটো পদ রয়েছে, তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি k² ইন্টু a² + b² তার হোল স্কয়ার রূপে এটা লিখতে পারি, ঠিক আছে। এবার আমরা ডান পক্ষে চলে যাব। ডান পক্ষ কি রয়েছে, ডান পক্ষ সমান রয়েছে am + bn তার হোল স্কয়ার। তাহলে এবার m এবং n এর মান বসিয়ে দেব। a ইন্টু m এর মান হচ্ছে a k প্লাস b ইন্টু n এর মান b k তার হোল স্কয়ার। এবার দেখো কে দুটোতেই আছে, তাহলে আমরা কে কমন নিয়ে নেব, ঠিক আছে। তাহলে কে যদি আমরা কমন নিই, কে কমন নিলে এক্ষেত্রে থাকছে কি a ইন্টু a সমান a²। আচ্ছা আমি একটা লাইন বেশিই করি, তাহলে এটা হবে a² k প্লাস b² k তার হোল স্কয়ার। এবার আমরা কে কমন নিয়ে নিচ্ছি, তাহলে কে যদি কমন নিই তাহলে থাকছে a² প্লাস b² তার হোল স্কয়ার। তাহলে দেখো বাম পক্ষ সমান ডান পক্ষ আমরা মান পেয়ে গেলাম। তাহলে আমরা সুতরাং লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তো আশা করছি বন্ধুরা তোমরা বুঝতে পারছো। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার অঙ্ক করানোর পদ্ধতি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আরও এরকম ইম্পর্টেন্ট অঙ্কের জন্য। 2 প্রশ্নটা বলেছে যদি a/b = x/y হয় তবে দেখায় যে a + b * a² + b² * x³ = x + y * x² + y² a³। তাহলে লিখতে পারি a/b = x/y। সুতরাং এটাকে কি ধরতে পারি, আমরা কে ধরে নেব, কে ধরি। সুতরাং আমরা লিখতে পারি তাহলে a = b k এবং x = y k, ঠিক আছে। এবার তাহলে আমরা বাম পক্ষ সমান লিখতে পারি বাম পক্ষ সমান a + b * a² + b² * x³। তাহলে এখানে আমরা এর মান বসিয়ে দেব। তাহলে এর মান এবং x এর মান, তাহলে a সমান আমরা পেয়েছি b k প্লাস b ইন্টু a আছে এখানে, তাহলে এর মান পেয়েছি b, যেহেতু স্কোয়ার আছে তাহলে এটা b²
কে স্কোয়ার হয়ে যাবে প্লাস বি স্কোয়ার। এক্সের মান কত কী আছে এখানে ওয়াই কে, তাহলে এখানে যেহেতু এক্সের মাথায় কিউব আছে তাহলে এটাকে আমরা কী লিখব ওয়াই কিউব কে কিউব। আশা করছি তোমরা বুঝতে পারছো। এখানে যদি তোমরা বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এবার সময় সময় লিখতে পারি আমরা, দেখো এখান থেকে বি কমন যাবে, তাহলে বি কমন নিলে থাকছে কি কে প্লাস ওয়ান। এখান থেকে তাই বি স্কোয়ার কমন যাবে, তাহলে বি স্কোয়ার যদি আমরা কমন নিই তাহলে থাকছে কে স্কোয়ার প্লাস ওয়ান। এখানে আছে কি ওয়াই কিউব কে কিউব। তাহলে এবার দেখো আমরা এখান থেকে তাহলে কী লিখতে পারি, এখানে বি স্কোয়ার আছে, এখানে বি আছে, তাহলে বি স্কোয়ারকে যদি বি দিয়ে গুণ করা হয় তাহলে কী হবে, আমরা জানি যে আমাদের পদ যদি এক থাকে তাহলে সূচকের নিয়ম অনুসারে পাওয়ারটা কী হয়ে যায় যোগ হয়ে যায়, তাহলে বি স্কোয়ার ইন্টু বি, তাহলে এটাকে আমরা কী লিখতে পারি বি তার কিউব। ঠিক আছে, তাহলে এবার আমরা লিখতে পারি বি কিউব। এখানে দেখো ওয়াই কিউব আছে কে কিউব আছে, এগুলো কিন্তু সবই গুণাকারে আছে, তাহলে আমরা লিখতে পারি ওয়াই কিউব কে কিউব এবার ইন্টু কে প্লাস ওয়ান ইন্টু কে স্কোয়ার প্লাস ওয়ান। ঠিক আছে, এবার তাহলে আমরা ডান পক্ষে চলে যাব, তাহলে ডান পক্ষ সমান সমান ডান পক্ষ কী রয়েছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এ কিউব। তাহলে এখানেও কী করবো আমরা একইভাবে মান বসিয়ে দেবো, তাহলে এক্সের মান কী আছে ওয়াই কে প্লাস ওয়াই, এখানে এক্সের মান ওয়াই কে এবং যেহেতু এ স্কোয়ার রয়েছে তাহলে কী হবে ওয়াই স্কোয়ার কে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এর মান বসিয়ে দেবো, এর মান হচ্ছে বি কে, যেহেতু এখানে কিউব রয়েছে তাহলে এটার মাথায়ও কী হবে কিউব হবে। এবার দেখো এখান থেকে আমরা ওয়াই কমন নেব, ওয়াই কমন নিলে থাকছে কে প্লাস ওয়ান ইন্টু এখান থেকে দেখো ওয়াই স্কোয়ার কমন যাবে, তাহলে ওয়াই স্কোয়ার তাহলে ইন্টু কে স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু বি কিউব কে কিউব। এবার তাহলে বি কিউব কে কিউব এগুলোকে এপাশে নিয়ে আসবো। ঠিক আছে, আর এই ওয়াই স্কোয়ার এবং ওয়াই গুণ করলে কী হয়ে যাবে ওয়াই কিউব হয়ে যাবে, তাহলে এটা লিখতে পারি বি কিউব কে কিউব ওয়াই কিউব। ঠিক আছে, এই ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াইকে গুণ করলে কী হবে ওয়াই কিউব হয়ে যাবে, কারণ সূচকের নিয়ম অনুসারে পাওয়ারটা কী হয়ে যায় যোগ হয়ে যায় গুণের ক্ষেত্রে, ইন্টু কে প্লাস ওয়ান টু কে স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে দেখো এখানে আমরা কি বাম পক্ষ আর ডান পক্ষের মান কিন্তু একই পেলাম। দেখো এখানে ওয়াই কিউবটা লাস্টে লিখেছি, এখানে মিডলে আছে, এটা কোনো ফ্যাক্ট না গুণের ক্ষেত্রে। এটাকে যদি আমরা এ বি সি সমান সমান বি এ সি লিখি তবুও কিন্তু দুটো পদ একই হয়। ঠিক আছে, তাহলে এটাকে আমরা সাজিয়ে লিখতে পারি, তাহলে বি কিউব ওয়াই কিউব কে কিউব ইন্টু কে প্লাস ওয়ান ইন্টু কে স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে কী হলো, এবার আমরা লিখতে পারি বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। 6-3 দাগ কী বলেছে, যদি এক্স বাই এল এম মাইনাস এন স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াই বাই এম এন মাইনাস এল স্কোয়ার ইজ ইকুয়াল টু জেড বাই এন এল মাইনাস এম স্কোয়ার হয় তবে দেখায় যে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা এর সমান সমান কে ধরে নেব। ঠিক আছে, তাহলে সেই অনুযায়ী আমরা লিখতে পারি এক্স বাই এল এম মাইনাস এন স্কোয়ার সমান সমান কে, সুতরাং এক্স সমান সমান এল এম মাইনাস এন স্কোয়ার। ঠিক আছে, অনুরূপে আমরা ওয়াই সমান সমান লিখতে পারি ইন্টু কে, অনুরূপে আমরা ওয়াই সমান সমান লিখতে পারি এম এন মাইনাস এল স্কোয়ার ইন্টু কে, এবং জেড সমান সমান লিখতে পারি এন এল মাইনাস এম স্কোয়ার ইন্টু কে। ঠিক আছে, তাহলে এবার আমরা বাম পক্ষ সমান সমান লিখব, বাম পক্ষ সমান সমান রয়েছে কি এল এক্স
lx প্লাস my প্লাস nz। এবার তাহলে আমরা x y এবং z এর মান বসিয়ে দেবো। তাহলে লিখতে পারি l ইন্টু x এর মান কি পেয়েছি lm মাইনাস n স্কোয়ার ইন্টু k প্লাস m ইন্টু y এর মান কি পেয়েছি mn মাইনাস l স্কোয়ার ইন্টু k প্লাস z এর মান কি পেয়েছি n ইন্টু z এর মান পেয়েছি n l মাইনাস m স্কোয়ার ইন্টু কে। ঠিক আছে, এইবার দেখো সব কটাতেই কে রয়েছে। ঠিক আছে, সব কটাতে কে আছে কে আছে, তাহলে আগে থেকে আমরা কেটা কমন নিয়ে নেব। তাহলে কে যদি কমন নিই তাহলে সেকেন্ড ব্র্যাকেট এখানে থাকছে তাহলে কি এল ইন্টু এল এম মাইনাস এন স্কোয়ার প্লাস এম ইন্টু এম এন মাইনাস এল স্কোয়ার প্লাস এন ইন্টু এন এল মাইনাস এম স্কোয়ার। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে কে ইন্টু এবার আমরা লিখতে পারি এল দিয়ে এটাকে গুণ করলে কী হবে এল স্কোয়ার এম মাইনাস এল এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার এন মাইনাস, কেন মাইনাস, কারণ এই প্লাসের সঙ্গে মাইনাস, প্লাস মাইনাস কী হয় গুণের ক্ষেত্রে মাইনাস হয়, প্লাস মাইনাস মাইনাস, তাহলে এম এল স্কোয়ার প্লাস এন স্কোয়ার এল, এন দিয়ে যদি এটাকে গুণ করা তাহলে হবে এন স্কোয়ার এল প্লাস আছে এটা মাইনাস আছে, তাহলে কী হবে প্লাসে মাইনাসে মাইনাস কী হবে এন এম স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ। এইবার দেখো এখানে দেখো এন স্কোয়ার এল প্লাস আছে আর এখানে দেখো এন স্কোয়ার এল। আচ্ছা, এটা আমরা কিন্তু সাজিয়েও লিখতে পারি, সাজিয়ে লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এটাকে লিখি এম এল স্কোয়ার মাইনাস এনটাকে আগে নিয়ে আসবো এন স্কোয়ার এল প্লাস এম স্কোয়ার এন মাইনাস এম এল স্কোয়ার প্লাস এন স্কোয়ার এল মাইনাস এম স্কোয়ার এন। এটা কিন্তু এই লাইনটা আমি তোমাদের বোঝার সুবিধার্থে করলাম। ঠিক আছে, এইবার তাহলে দেখো এবার আমাদের কাটাকাটি যাবে। দেখো এখানে প্লাস এম এল স্কোয়ার আছে, এখানে মাইনাস এম এল স্কোয়ার আছে, তাহলে প্লাস আর মাইনাস কাটাকাটি যাচ্ছে। এখানে দেখো এন স্কোয়ার এল তার আগে মাইনাস আছে, এখানে দেখো প্লাস এন স্কোয়ার এল আছে, তাহলে এটা কাটাকাটি যাচ্ছে। এখানে দেখো এম স্কোয়ার এন আছে তার আগে প্লাস সাইন আছে, এখানে এম স্কোয়ার এন মাইনাস আছে। ঠিক আছে, তাহলে প্লাস এম স্কোয়ার এন মাইনাস এম স্কোয়ার এন কাটাকাটি যাচ্ছে, তাহলে থাকছে কি জিরো। তাহলে কে ইন্টু জিরো, জিরোর সঙ্গে কোনো সংখ্যা গুণ করলে জিরোই হয়, তাহলে এটা লিখতে পারি জিরো। ঠিক আছে, তাহলে দেখো আমাদের ডান পক্ষ কিন্তু প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, তাহলে এলএক্স প্লাস এম ওয়াই প্লাস এন জেড ইজ ইকুয়াল টু জিরো। সুতরাং আমরা লিখতে পারি বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। তো আশা করছি বন্ধুরা তোমরা বুঝতে পারছো। যারা আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এইরকম আরও অঙ্কের ভিডিও পাওয়ার জন্য। 4 থেকে কী বলেছে এক্স বাই বি প্লাস সি মাইনাস এ ইজ ইকুয়াল টু ওয়াই বাই সি প্লাস এ মাইনাস বি ইজ ইকুয়াল টু জেড বাই এ প্লাস বি মাইনাস সি হলে দেখায় যে বি মাইনাস সি ইন্টু এক্স প্লাস সি মাইনাস এ ইন্টু ওয়াই প্লাস এ মাইনাস বি ইন্টু জেড ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এটা সমান সমান আমরা কে ধরে নেব। তাহলে আমরা লিখতে পারি এক্স বাই বি প্লাস সি মাইনাস এ সমান সমান কে, সুতরাং এক্স সমান সমান কে ইন্টু বি প্লাস সি মাইনাস এ। অনুরূপভাবে আমরা লিখতে পারি ওয়াই সমান সমান কে ইন্টু সি প্লাস এ মাইনাস বি।
এবং জেড সমান সমান কে ইন্টু এ প্লাস বি মাইনাস সি। তাহলে এখানে আমরা ওয়াই, জেড এবং এক্সের মান পেয়ে গেছি। এই মান অনুযায়ী এবার আমাদের সমাধান করতে হবে। তাহলে আমরা বাম পক্ষ সমান সমান লিখতে পারি। তাহলে এবার এক্ষেত্রে আমরা কি করব, এক্সের মান বসিয়ে দেব। তাহলে বি মাইনাস সি, এক্সের মান কি পেয়েছি আমরা, কে ইন্টু বি প্লাস সি মাইনাস এ প্লাস সি মাইনাস এ, ওয়াই এর মান পেয়েছি কি কে ইন্টু সি প্লাস এ মাইনাস বি প্লাস এ মাইনাস বি, জেড এর মান কি পেয়েছি কে ইন্টু এ প্লাস বি মাইনাস সি। এবার তাহলে দেখো সব ক্ষেত্রে কিন্তু কে কমন রয়েছে, কে এখানেও রয়েছে, কে এখানেও। তাহলে আমরা কি করবো, এবার কেটাকে কমন নিয়ে নেবো। তাহলে কে যদি কমন নিয়ে নিই তাহলে কি থাকবে, প্রথম ক্ষেত্রে দেখো বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি মাইনাস এ, তারপরে কী আছে প্লাস সাইন রয়েছে সি মাইনাস এ ইন্টু সি প্লাস এ মাইনাস বি প্লাস এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মাইনাস সি, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এবার তাহলে কি করব, আমরা গুণ করব, সরাসরি গুণ করব। তাহলে বি দিয়ে যদি এটাকে গুণ করা হয় তাহলে প্রথম পদ রয়েছে কি বি, তাহলে বির সঙ্গে বি গুণ করলে হবে বি স্কোয়ার, পরে রয়েছে প্লাস সাইন, তাহলে বি সি, এটাকে গুণ করলে কি হবে মাইনাস এ বি। ঠিক আছে, এখানে আমি এ বি লিখেছি, তোমরা বিও লিখতে পারো, ঠিক আছে, কোনো ব্যাপার না। আচ্ছা, তারপরে দেখো এখানে কি রয়েছে মাইনাস সাইন রয়েছে সি, এটাকে যদি গুণ করা হয় বি এর আগে কোনো সাইন নেই, তার মানে ওটাকে আমরা প্লাস ধরে নেব। তাহলে প্লাস মাইনাসে কী হয়, অলওয়েজ মাইনাস হয়। তাহলে মাইনাস বি সি, এখানেও কি আছে প্লাস সাইন আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস সি, সি গুণ করলে হবে সি স্কোয়ার। এখানে দেখো মাইনাস এ রয়েছে, তাহলে মাইনাসের সঙ্গে যদি মাইনাস গুণ করা হয় তাহলে মাইনাসে মাইনাসে কী হয়ে যায়, প্লাস হয়ে যায়, তাহলে প্লাস এ সি। তোমরা এটা সিও লিখতে পারো, আমি সুবিধার্থে তোমাদের সুবিধার্থে এসি লিখলাম, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো এটার গুণ হয়ে গেল, এবার কি রয়েছে প্লাস সাইন রয়েছে, তাহলে প্লাস সাইন লিখব। এবার এই সি দিয়ে যদি একে গুণ করা হয় তাহলে হবে সি স্কোয়ার, প্লাস রয়েছে প্লাস লিখব এসি, তারপরে মাইনাস সাইন রয়েছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস বিসি। দেখো প্লাস সাইন যদি থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে যেমন যেমন সাইন রয়েছে তেমনই বসে যাবে, কিন্তু যদি মাইনাস থাকে আগে সেক্ষেত্রে কিন্তু আমাদের সাইনটা চেঞ্জ হবে। এবার তাহলে আমাদের মাইনাস এ দিয়ে গুণ করতে হবে এই পদটাকে, তাহলে মাইনাস এ দিয়ে যদি গুণ করা হয় তাহলে সি এর আগে কোনো সাইন নেই, তার মানে এটা প্লাস সাইন আছে, ধরে নিতে হবে। তাহলে প্লাস মাইনাসে অলওয়েজ মাইনাস, তাহলে এ মাইনাস এসি, আবার এখানে প্লাস রয়েছে এখানে মাইনাস, তাহলে প্লাস মাইনাস মাইনাস এ গুণ করলে হবে এ স্কোয়ার, তারপরে দেখো এখানে মাইনাস বি, এখানে মাইনাস এ, তাহলে মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস এ বি। হয়ে গেল আমাদের এই পদটা গুণ। এবার আমরা এই পদটা গুণ করবো, তার আগে দেখো প্লাস সাইন রয়েছে, তাহলে প্লাস সাইন লিখবো, এ দিয়ে একে গুণ করলে হবে এ স্কোয়ার, তারপরে প্লাস সাইন রয়েছে, আবার এ দিয়ে এটাকে গুণ করলে হবে এ বি, তারপরে মাইনাস সাইন রয়েছে মাইনাস সাইন লিখবো, তারপর এ দিয়ে এটাকে গুণ করলে হবে এসি। ঠিক আছে, হয়ে গেল। এবার মাইনাস বি দিয়ে গুণ করব, তাহলে মাইনাস বি এখানে কোনো সাইন নেই, তার মানে এটা প্লাস সাইন, তাহলে প্লাস মাইনাসে মাইনাস এ বি, প্লাস মাইনাসে আবার মাইনাস সাইন, বি বি গুণ করলে হয়ে যাবে বি স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস, বির সঙ্গে সি গুণ করলে হয়ে যাবে বিসি। এবার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এইবার দেখো এখানে মাইনাস প্লাস রয়েছে এবং এ বি অনেক সংখ্যাই আছে, তাহলে এইগুলো এবার দেখো কাটাকাটি যাবে। এখানে দেখো প্লাস বি স্কোয়ার রয়েছে, এই দেখো একটা মাইনাস বি স্কোয়ার, তাহলে কেটে দিলাম, প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে দিলাম। এইবার এখানে রয়েছে বিসি, বিসি তার আগে কি রয়েছে প্লাস বিসি, এখানে দেখো মাইনাস বিসি রয়েছে, তাহলে মাইনাস বিসি প্লাস বিসি কেটে দিলাম। তারপরে রয়েছে মাইনাস এবি, মাইনাস এবি, এখানে দেখো প্লাস এবি রয়েছে, তাহলে এই মাইনাস এবি এই প্লাস এবি কেটে দিলাম।
তারপরে মাইনাস বিসি এখানে একটা প্লাস বিসি রয়েছে, তাহলে এই মাইনাস বিসির সঙ্গে এই প্লাস বিসি কাটাকাটি গেল। তারপরে দেখো মাইনাস সি স্কোয়ার রয়েছে, এখানে প্লাস সি স্কোয়ার রয়েছে, তো এই সি স্কোয়ার কেটে দিলাম। তারপরে প্লাস এসি, এখানে মাইনাস এসি রয়েছে, তাহলে এই মাইনাস এসি এই প্লাস এসি কেটে দিলাম। এখানে আবার প্লাস এসি রয়েছে, এখানে দেখো মাইনাস এসি, এটা কেটে দিলাম। তারপরে মাইনাস এ স্কোয়ার রয়েছে, এখানে প্লাস এ স্কোয়ার, এটা কেটে দিলাম। এবার প্লাস এবি মাইনাস এবি কাটাকাটি গেল, তাহলে নিট ফল কী হলো 0। তাহলে কের সঙ্গে কী হবে ইন্টু 0, তার মানে কি আমাদের অ্যান্সার হবে 0। তাহলে দেখো আমাদের কি প্রমাণ করতে হবে, যে এই মানটা সমান সমান 0। তাহলে আমরা পেয়ে গেলাম। সুতরাং এবার লিখতে পারি বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। তো আশা করছি বন্ধুরা তোমরা কিন্তু অঙ্কগুলো বুঝতে পারছো। যদি কোথাও বুঝতে অসুবিধা তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর 5 দাগের অঙ্ক করার আগে আমাদের কিছু বিষয় জানার আছে। যেমন ধরো A:B একটা অনুপাত এবং C:D একটা অনুপাত। এবার এই অনুপাত দুটো যদি সমানুপাত হয় তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, A/B সমান সমান C/D। ঠিক আছে, এইটা যদি এই দুটো অনুপাত যদি সমান হয় তাহলে আমরা লিখতে পারি A+B/A-B সমান সমান C+D/C-D। ঠিক আছে, এইটা যদি সমান হয় তাহলে এইটাও সমান হবে। এইটাকে বলছে যোগ ভাগ প্রক্রিয়া। ঠিক আছে, অর্থাৎ এই অনুপাতটার এ কে কী বলা হচ্ছে উত্তরপদ এবং বি কে বলা হচ্ছে পরপদ। এটার ক্ষেত্রেও ঠিক সেম, সি কে বলা হচ্ছে উত্তরপদ এবং ডি কে বলা হচ্ছে পরপদ। তাহলে উত্তরপদ যোগ পরপদ বাই উত্তরপদ মাইনাস পরপদ, এটাকেই বলছে যোগভাগ প্রক্রিয়া। ঠিক আছে, তোমরা যদি এটা না বুঝতে পারো তবে A/B এটা কি, এটা একটা ভগ্নাংশ এবং এই ভগ্নাংশের A কি লব এবং B হচ্ছে হর। তাহলে যদি যোগভাগ প্রক্রিয়া করা হয় তাহলে লবের সঙ্গে একবার হরকে যোগ করতে হবে এবং লব থেকে আরেকবার হরকে ভাগ করতে হবে এবং অবশ্যই কিন্তু এই বাই চিহ্নটা দিতে হবে। এটাই হয়ে গেল আমাদের যোগভাগ প্রক্রিয়া। ঠিক আছে, এই যোগভাগ প্রক্রিয়াটা অনুপাতের ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো চলো অঙ্কে যাওয়া যাক। 5 দাগের অঙ্কটা কি বলেছে, x/y সমান সমান a+2/a-2 হলে দেখায় যে x² - y² + x² + y² = 4a/a² + 4। উভয় ক্ষেত্রে আমরা বর্গ করব। তাহলে উভয় ক্ষেত্রে বর্গ করে কি পাই, x² / y² a+2 তার হোল স্কয়ার বাই a-2 তার হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে উভয় ক্ষেত্রে বর্গ করে পাই। এবার আমরা এটাকে যোগভাগ প্রক্রিয়া করব। তাহলে যোগভাগ প্রক্রিয়া দ্বারা কি হবে, আমরা জানি কি x² + y² / x² - y², এটাই আমাদের যোগভাগ প্রক্রিয়া। অর্থাৎ উপরের সংখ্যাটাকে একবার নিচের সংখ্যাটি দিয়ে যোগ করতে হবে এবং অবশ্যই বাই চিহ্ন দিতে হবে। আবার কি করতে হবে না, উপরের সংখ্যাটা থেকে নিচের সংখ্যাটাকে, তাহলে আমরা এপাশেও লিখতে পারি একইভাবে। উপরে আমাদের কি হয়েছে a+2 তার হোল স্কয়ার, প্লাস সাইন দেব, অবশ্যই নিচের সংখ্যাটাকে লিখব, কি হয়েছে a-2 তার হোল স্কয়ার, আবার a+2 তার হোল স্কয়ার মাইনাস e-2 তার হোল স্কয়ার। ঠিক আছে, এটা আমরা কি যোগ ভাগ প্রক্রিয়া করে পাই। এবার আমরা সমাধান করব। ঠিক আছে, তাহলে দেখো
এবার দেখো এদিকে বাম পক্ষ কী রয়েছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এক্ষেত্রে আমাদের ওপরে রয়েছে প্লাস সাইন এবং নিচে রয়েছে মাইনাস সাইন। তাহলে আমাদের প্রশ্নানুসারে প্রশ্নের সমাধানার্থে আমরা কি করব, এটাকে উল্টে দেব, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে উপরে দেব এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে নিচে লিখব। ঠিক এইটাকে যেহেতু আমরা কি উল্টে দিয়েছি, তাহলে কিন্তু আমাদের এই পদটাকেও কিন্তু উল্টে দিতে হবে, ঠিক আছে। তাহলে এই সংখ্যাটাকে আমরা উপরে লিখব, তাহলে a প্লাস 2 তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস 2 তার হোল স্কোয়ার, এবং এইটাকে কি নিচে নিয়ে আসবো, তাহলে a প্লাস 2 তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস 2 তার হোল স্কোয়ার। তো আশা করছি বন্ধুরা তোমরা এই জায়গাটা বুঝতে পেরেছো। এটাকে কি করেছি আমরা, উপরের সংখ্যাটাকে নিচে নিয়ে এসেছি এবং নিচেরটাকে উপরে তুলে দিয়েছি, ঠিক আছে। ঠিক এটা যেহেতু আমরা উল্টে লিখেছি, তাহলে এটাকেও কিন্তু আমাদের উল্টে লিখতে হবে, নিচেরটাকে উপরে উপরটাকে নিচে, ঠিক আছে। এইবার আমরা কি করব, সমাধান করব। এবার দেখো এটাকে আমরা আর কিছু করব না, এমনই রেখে দেব, কারণ আমাদের প্রশ্নের সমাধানের সুবিধার্থে, ঠিক আছে। তাহলে বাম পক্ষ সমান সমান এটা, এবার ডান পক্ষ, এটা আমরা সমাধান করব। তাহলে এবার আমরা লিখতে পারি এটাকে, দেখো এটাকে সূত্রে ফেলে দাও। কি আছে, এ স্কোয়ার প্লাস এ প্লাস বি এর সূত্র কি, তার হোল স্কোয়ারের সূত্র হলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে সেই অনুযায়ী আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু 2 প্লাস 2 তার স্কোয়ার, ঠিক আছে, এবং মাইনাস ব্র্যাকেট দেব, যেহেতু মাইনাস রয়েছে, তাহলে এখানে কি রয়েছে, এ স্কোয়ার, এ মাইনাস বি এর সূত্র কি, এ মাইনাস বি এ তার হোল স্কোয়ারের সূত্র হলো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটাকে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস 2a ইন্টু বি এর জায়গায় কী আছে 2 প্লাস বি স্কোয়ার হয়ে গেল। এবার নিচের ক্ষেত্রে ঠিক তাই, এ প্লাস 2 তার হোল স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি এর সূত্র অনুযায়ী লিখব। তাহলে সূত্র অনুযায়ী এ প্লাস 2 ইন্টু এ ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 2, যেহেতু এ মাইনাস রয়েছে তাহলে মাইনাসের সূত্র লিখব, তাহলে 2a ইন্টু 2, সরি এটা 2 স্কোয়ার হবে, ইন্টু 2 স্কোয়ার সমান সমান লিখব এ স্কোয়ার প্লাস 4a প্লাস 2 স্কোয়ার আছে, তাহলে এটা কী হবে 4 হবে, 2 দুগুণে 4 মাইনাস এ স্কোয়ার, এখানে মাইনাস রয়েছে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস কী হবে 2 দুগুণে 4, অর্থাৎ 4a মাইনাস প্লাস, তাহলে মাইনাস প্লাসে কী হবে মাইনাস, এটা 2 স্কোয়ার রয়েছে তাহলে এটা হবে 4। তাহলে নিচে লিখতে পারি আমরা এ স্কোয়ার প্লাস 2 দুগুণে 4 অর্থাৎ 4a প্লাস 2 স্কোয়ার, তাহলে 4 প্লাস এ স্কোয়ার মাইনাস 2 দুগুণে 4 4a প্লাস 4। এবার তাহলে দেখো এখানে প্লাস 4 রয়েছে, এখানে মাইনাস 4 রয়েছে, কেটে যাবে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কেটে যাবে, থাকছে কি 8a, 4a প্লাস 4a, তাহলে কী হবে 8a। এবং এক্ষেত্রে কী হবে দেখো এ স্কোয়ার, তাহলে 2a স্কোয়ার প্লাস 4a মাইনাস 4a কেটে যাবে, প্লাস 4 প্লাস 4, তাহলে হবে প্লাস 8। তাহলে এক্ষেত্রে দেখো 8a বাই, এখান থেকে আমরা 2 কমন নেব, তাহলে থাকবে a স্কোয়ার প্লাস 4। এবার দেখো 2 দিয়ে যদি 8কে কাটা হয় তাহলে 4 দুগুণে 8, সুতরাং আমরা কী লিখব 4a বাই a স্কোয়ার প্লাস 4। তাহলে কী হলো আমাদের, দেখো বাম পক্ষে কী ছিল, চেয়েছিল যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 4a বাই এ স্কোয়ার প্লাস 4। তাহলে আমরা মান পেয়ে গেলাম। তাহলে সুতরাং আমরা লিখতে পারি বাম পক্ষ আমরা কি পেয়েছি, এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখানে রয়েছে সমান সমান, এটা কি হলো ডান পক্ষ, ডান পক্ষে আমরা এই মানটা পেয়ে গেছি, ডান পক্ষ প্রমাণিত। দেখো এখানে আমি একটু ডিটেলসে করেছি, তোমরা এতটা না করেও এখানে সরাসরি সূত্রে ফেলে দিতে পারতে,
অনেকে আছে যে সূত্র মনে থাকে না, সেই জন্য আমি ডিটেলসে করেছি। এখানে দেখো অর, এতটা তোমাদের করা লাগতো না, এখানে আমাদের সূত্র পড়ে যাচ্ছে। কি সূত্র? দেখো a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা সমান সমান কি 4ab। অর্থাৎ 4ab সূত্র কি a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। এবং নিচেরটা দেখো কিসের সূত্রে পড়ে যাচ্ছে, a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা সমান সমান আমরা কি লিখতে পারি সূত্র অনুযায়ী 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এই সূত্র দুটো বসিয়ে দিলেই কিন্তু আমাদের অঙ্ক সমাধান হয়ে যেত। এবার দেখো যাদের এই সূত্র মনে রাখতে অসুবিধা, ধরো পরীক্ষার ক্ষেত্রে হলে গিয়ে কী হয়, অনেক সময় সূত্র মনে থাকে না, তারা কিন্তু তখন সূত্র যদি মনে না থাকে তাহলে কিন্তু তখন তোমরা ডিটেলসেও অঙ্ক করলে অঙ্ক কিন্তু সলভ হয়ে যাবে। ঠিক আছে, এই সূত্র যদি তোমরা এটা করতে, চলো তাহলে দেখে নাও কীভাবে করতে। তাহলে এই পর্যন্ত আমরা পেয়েছি সমাধান করে। তাহলে এক্ষেত্রে আমরা কি তখন 4ab সূত্রে ফেলে দিতাম। তাহলে 4ab সূত্রে যদি আমরা ফেলতাম, তাহলে 4ab সূত্রে এখানে a রয়েছে কিন্তু এখানে b এর জায়গায় রয়েছে 2, তাহলে এটাকে আমরা লিখতাম 4a, b এর জায়গায় কি লিখব 2, ঠিক আছে, ইন্টু 2। আর এটা কি সূত্র ছিল 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এটা, ঠিক আছে। তাহলে বি এর জায়গায় আমরা কি লিখব এ স্কোয়ার প্লাস বি এর জায়গায় লিখব 2 তা স্কোয়ার, ঠিক আছে। তাহলে কি হয়েছে দেখো, তাহলে 8a বাই 2 ইন্টু এ স্কোয়ার প্লাস 2 দুগুণে 4, 2 দিয়ে কাটলে 4 দুগুণে 8, সুতরাং পেয়ে যেতাম তাহলে 4a বাই এ স্কোয়ার প্লাস 4। তাহলে এটা আরও তাড়াতাড়ি সলভ হয়ে যেত, সূত্র যদি মনে থাকে তাহলে কিন্তু এটা তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। এবার কী হয়, পরীক্ষার ক্ষেত্রে অনেক সময় সূত্র মনে পড়ে না, অনেকেরই মনে থাকে না, ঠিক আছে, তো তারা কিন্তু আগের নিয়মে ঠিক ডিটেলসে করতে পারো, দুটোই কিন্তু করা যায়। তাহলে এবার লিখতে পারি বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। তো আশা করছি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো, এই অঙ্কটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, এই 6-এর 5 দাগের অঙ্কটা। 6-এর 6 দাগ কী বলেছে, x = 8ab বাই a প্লাস b হলে x প্লাস 4a বাই x মাইনাস 4a প্লাস x প্লাস 4b বাই x মাইনাস 4b এর মান কত। তাহলে দেখো এখানে রয়েছে শুধু x, ঠিক আছে, এখানে 4a রয়েছে আবার 4bও রয়েছে, তাহলে এটা আমাদের বের করতে হবে। কি করে বের করব, এক্ষেত্রে কিন্তু আমাদের এই সমীকরণটা থেকে বের করতে হবে, এবং এ যে 4a বা 4b হবে এটা কিন্তু আমাদেরকে অঙ্ক করার সময় প্রশ্ন দেখে একটু করতে হবে, ঠিক আছে, যে প্রশ্নে কী চেয়েছে, তাহলে আমরা এই সমীকরণটা থেকে আমরা এই মানটা বের করব। তাহলে দেখো এখানে 4a নেই, তাহলে আমরা যদি এই উভয় পক্ষকে, এই সমীকরণের উভয় পক্ষকে 4a দ্বারা ভাগ করি, দেখো তাহলে x বাই 4a সমান সমান 8ab বাই 4a, এই a প্লাস b কী হবে এখানে ইন্টু আকারে বসবে, ঠিক আছে, কি উভয় পক্ষকে 4a দ্বারা ভাগ করে পাই, ঠিক আছে। কি পাচ্ছি, তাহলে দিতে পারি বা x বাই 4a, এখানে দেখো 4 আছে, 4 দিয়ে 8কে কাটলে 2 হবে, এবং এই এ উপর নিচ কাটাকাটি যায়, তাহলে উপরে থাকছে 2b বাই a প্লাস b। তাহলে এইবার আমরা যে 5-এর অঙ্কটাতে পেয়েছি যোগভাগ প্রক্রিয়া, এইবার আমরা এই সমীকরণের উভয় পাশে যোগভাগ প্রক্রিয়া করব। তাহলে যোগভাগ প্রক্রিয়া দ্বারা আমরা কি পাই না, লবের সঙ্গে একবার হরকে যোগ করতে হবে, এখানে হর কি আছে 4a আর লব আছে x, তাহলে একবার হরকে যোগ করব, আবার ভাগ চিহ্ন দিয়ে অর্থাৎ বাই চিহ্ন দিয়ে লব থেকে আবার হরকে
মাইনাস করব, তাহলে কী করবো এক্স মাইনাস 4a। এইটা সমান সমান, এটাও সেম যোগভাগ প্রক্রিয়া করতে হবে, ঠিক আছে। তাহলে 2b প্লাস একবার a প্লাস b আর 2b মাইনাস a প্লাস b, ঠিক আছে। তাহলে উভয় পক্ষে যোগ ভাগ প্রক্রিয়া দ্বারা পাই, ঠিক আছে। তাহলে দেখো এটাকে আমরা আর করব না, তাহলে দেখো আমরা এই সমীকরণের একটা অংশ পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4 মান কী বেরোলো 2b প্লাস a প্লাস b বাই 2b মাইনাস a প্লাস b। তাহলে এটার মান আমরা পেয়ে গেলাম। এবার দেখো এই মানটাকে আমরা একই রেখে দেবো, এইবার এটাকে আমরা সমাধান করব, ঠিক আছে। তাহলে সমাধান করলে কি হবে দেখো 2b প্লাস a প্লাস b বাই 2b, এখানে মাইনাস আছে তাহলে কী হবে মাইনাস a প্লাস মাইনাসে হবে মাইনাস b। তাহলে দেখো b আছে 2b, তাহলে হবে 3b প্লাস a, এখান থেকে 2b থেকে b মাইনাস গেলে থাকবে b মাইনাস a, ঠিক আছে। সুতরাং এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4a সমান সমান a। তাহলে এই একটা মান আমরা পেয়ে গেলাম, তাহলে এটা 1 নম্বর মান, অর্থাৎ এই অংশটার মান আমরা পেয়ে গেলাম। এইবার ঠিক একইভাবে আমাদের এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস 4b এর মানটা বের করতে হবে। তাহলে আবার আমরা লিখব কি, মানে এক্স সমান সমান এই সমীকরণটা থেকেই বের করতে হবে 8ab বাই a প্লাস b। তাহলে অনুরূপভাবে কী করব, আবার উভয় পক্ষকে 4b দ্বারা ভাগ করে পাই। কী পাবো, তাহলে এক্স বাই 4b সমান সমান 8ab বাই 4b, আর এ প্লাস বিটা ইন্টু আকারে বসে যাবে a প্লাস b, বা এক্স বাই 4b সমান সমান, এখানে দেখো 4 দিয়ে 2 দিয়ে কাটাকাটি যায়, 4 2 8, b কেটে যাবে, তাহলে উপরে থাকবে 2a বাই a প্লাস b। আবার আমরা কি করব, এক্ষেত্রে যোগভাগ প্রক্রিয়া করব। তাহলে যোগভাগ প্রক্রিয়া করলে হবে এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস 4b সমান সমান 2a প্লাস a প্লাস b বাই 2a মাইনাস a প্লাস b, ঠিক আছে। তাহলে যোগভাগ প্রক্রিয়া দ্বারা পাই, বা তাহলে এবার আমরা এই সমাধানটা করব। এটাকে আমরা এইভাবেই রেখে দেবো, কারণ আমাদের প্রশ্ন এই অংশটা আমরাও পেয়ে যাব, ঠিক আছে। তাহলে এবার এটা করলে সমাধান করলে হবে 2a প্লাস b 2a মাইনাস a মাইনাস b সমান সমান, এটা হবে 3a প্লাস b, এটা থাকবে কি a মাইনাস b। এবার এটাকে আমরা, যেহেতু আমাদের দেখো প্রথম অংশে আমরা কি পেয়েছি b মাইনাস a, ঠিক আছে। তাহলে আমরা এখানে bটাকে আগে নিয়ে আসবো, তাহলে 3a প্লাস b, তাহলে লিখব মাইনাস b প্লাস a, ঠিক আছে। এটা আমরা সমাধানের সুবিধার্থে এটা আনলাম। তাহলে সুতরাং লিখতে পারি এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস 4b সমান সমান 3a প্লাস b বাই মাইনাস b প্লাস a, ঠিক আছে। তাহলে এটা আমরা কি 2 নম্বর মান পেয়ে গেলাম। এবার আমরা প্রশ্নে চলে যাব। তাহলে প্রশ্নে কি বলেছে, এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4a প্লাস এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস 4b এর মান বের করতে হবে। তাহলে আমরা এই দুটোরই মান পেয়ে গেছি, এখানে 1 নম্বর, এটা 2 নম্বর। তাহলে মান বসিয়ে দেবো। এক্স প্লাস 4 এর এই অংশটার মান কি পেয়েছি 3b প্লাস a বাই b মাইনাস a প্লাস সাইন, আর এই অংশটার মান কি পেয়েছি 3
এ প্লাস বি বাই মাইনাস বি প্লাস এ। এবার দেখো এখানে বি মাইনাস আছে, এখানে কিন্তু মাইনাস বি প্লাস এ আছে। এইবার আমাদের হরকে যদি এক রাখতে হয় তাহলে আমরা কি করব, দেখো 3b প্লাস এ বি মাইনাস এ প্লাস 3a প্লাস বি, একটা মাইনাস কমন নেব, তাহলে কি হবে আমাদের হর একরকম হয়ে যাবে। তাহলে মাইনাস যদি কমন নিই তাহলে কি হবে বি মাইনাস এ। ঠিক আছে, তাহলে আমরা হর একই পেয়ে গেলাম। তার জন্য কি করতে হলো, আমাদেরকে একটা মাইনাস কমন নিতে হলো। আচ্ছা, কেন কমন নিলাম, কারণ আমাদের এই যোগের সুবিধার্থে। ঠিক আছে, তাহলে এবার দেখো 3b প্লাস এ বাই বি মাইনাস এ, তাহলে এই প্লাস আর এই মাইনাসে কী হবে, মাইনাস হয়ে যাবে। তাহলে 3a প্লাস বি বাই বি মাইনাস এ লিখতে পারি। তাহলে এবার দেখো এই পাশে চলে যায়, তাহলে দেখো একটা লাইন করি। তাহলে বি মাইনাস এ বি মাইনাস এ এদের যদি লসাগু করা হয় তাহলে লসাগু কী হবে, বি মাইনাস এ, কারণ হর যদি একই হয় তাহলে লসাগু একই হবে। হর যে সংখ্যা থাকবে লসাগুও তাই হবে। তাহলে বি মাইনাস এ। এবার দেখো এই বি মাইনাস এ দিয়ে এই বি মাইনাস একে যদি ভাগ করা হয় তাহলে কী হবে, 1। সেই 1কে আবার মানে এদের এইটা দিয়ে এই হর দিয়ে এই লসাগুকে ভাগ করে কি হবে 1 দিয়ে আবার যদি এটাকে গুণ করা হয় তাহলে কি হবে, এই সংখ্যাটাই বসে যাবে। কারণ আমরা ভগ্নাংশের যোগ বিয়োগের ক্ষেত্রে এটা শিখেছি। তাহলে তোমরা যদি ভগ্নাংশের যোগ বিয়োগ কীভাবে করতে হয় এটা যদি না জানো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে বলে দেবো। ঠিক আছে, তাহলে দেখো এবার হর যেহেতু এক তাহলে লব বসে যাবে 3b প্লাস এ। এখানে মাইনাস সাইন আছে, মাইনাস, এটাও বি মাইনাস এ বি মাইনাস এ, তাহলে কী হবে, ভাগ করলে 1 হবে, 1 আবার এর সঙ্গে গুণ হয়ে কী হয়ে যাবে 3a প্লাস বি বসে যাবে। ঠিক আছে, এইবার দেখো তাহলে আমরা লিখতে পারি 3b প্লাস এ মাইনাস 3a, এবার প্লাস মাইনাসে কী হবে মাইনাস বি বাই বি মাইনাস এ। সুতরাং এবার দেখো এখানে 3b আছে, এখানে মাইনাস বি, তাহলে কী হবে 2b, এখানে প্লাসে মাইনাস 3a, তাহলে কী হবে মাইনাস 2a বাই বি মাইনাস এ। এবার কী করবো আমরা 2 কমন নেব, 2 কমন নিলে থাকছে বি মাইনাস এ বাই বি মাইনাস এ। তাহলে বি মাইনাস এ ওপর নিচে কেটে গেল, তাহলে থাকলো 2। তাহলে সুতরাং এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4a প্লাস এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস 4b সমান সমান 2। ঠিক আছে, তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। তো আশা করছি বন্ধুরা তোমরা বুঝতে পারছো। কোথাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যারা আমার নতুন বন্ধুরা আছো।